লাল পিড়ের ওপর উল্টে গেল আস্ত একটা সাদা ফেব্রিকের ডিবে। সে এক ভয়াবহ ঘটনা। যাই হোক, সে ঘটনায় আমি পরে আসছি। হাই হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে দুটো পিড়ির ওপর আমি লাল ফেব্রিকের কালারগুলো করেছিলাম, আর আজকে আমি বসে গেছি বরের পিড়িতে ফেব্রিকের কাজ করার জন্য। এবং আমি পুরো থিমটাই আগে বলেছিলাম যে সাদার ওপর করব, সেরকমই করেছিলাম। প্রথমে ডোমসের একটা কালার পেন্সিল দিয়ে আমি আউটলাইনটা করে নিয়েছিলাম, আর পুরো পিড়ির থিমটা আমি রেখেছিলাম টোপরা সানাইয়ের ওপরে। এই থিমটা আমি ইন্টারনেটে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তো এই থিমটার ওপরই করার চেষ্টা করেছি, এবং ভেতরের যে ডিজাইনগুলো দেখছো ওগুলো আমি পুরোটাই নিজের মতো করে করেছি। এরপরে আসি যে কি ঘটনাটা ঘটলো। আমি কালার করছিলাম, আর ক্যামেরা স্ট্যান্ডটা সরাতে গিয়ে পুরো ফেব্রিকটা আমার উল্টে গিয়েছিল। তখন হাফ টোপর কমপ্লিট, আমার তো মাথায় হাত পড়ে গিয়েছিল। যাই হোক, মাথা ঠান্ডা রেখে আমি আস্তে আস্তে ভিজে কাপড় দিয়ে পুরো রঙটা তুলে দিয়েছিলাম, আর ইজিলি পুরো রঙটা উঠেও গিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। তাও ওই জায়গাটায় আমি একটুখানি লাল ফেব্রিক দিয়ে রং করে দিয়েছিলাম। আর যে জিনিসটা হয়তো আমাদের জীবনে হয় সেটা ভালোর জন্যই হয়, কারণ এই ছোটো ছোটো বিপদগুলো থেকে আমরা বড় কিছু শিখতে পারি, বা এই সমস্ত কাজের প্রতি আমরা আরও অনেকটা সাবধান হতে পারি। তো আমার মনে হয় জীবনে যে জিনিসটাই হোক না কেন, হয়তো কোনো বড় বিপদের হাত থেকে বাঁচার জন্যই এই ছোটো ছোটো বিপদগুলো আমাদের হয়ে থাকে। আর হাতে আমার যেই তুলিটা দেখছো ওটা কিন্তু তুলি নয়। যারা আমরা আগের ভিডিও দেখেছো তারা জানো যে এটা হচ্ছে একটা আইলাইনারের তুলি, এবং আমি আমার আগের পুরো থালি সেটটা পুরোটাই এটা দিয়ে করেছিলাম। খুব সুন্দরভাবে এটাতে কাজ হয়, আর এখানে পুরো টোপরের ডিজাইনটাও কিন্তু আমি এই তুলিটা দিয়েই করেছিলাম। সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো না এই তুলিটা দিয়ে খুব ভালো হয়। তাই আমার মনে হয় যে কোনো ফেলে দেওয়া জিনিসই যত্ন করে রাখা উচিত, কারণ কখন কোনটা দরকারে লাগে সেটা তো আর বলা যায় না। যাই হোক, পুরো পিড়ির ডিজাইনটা পরের ভিডিওতে আসছে।